তো বন্ধুরা, আমরা কিন্তু আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিও তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হবে, কারণ এই ভিডিও কিন্তু ওয়াইফাই রিলেটেড। তো চলো শুরু করা যাক একটা ছোট্ট ব্যাপার দিয়ে। মেন কথা হচ্ছে যে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার অনেক ওয়াইফাই রিলেটেড ভিডিওতে, যে তোমাদের নাকি ওয়াইফাই এর যে কিউআর কোড আছে, মানে সেই কিউআর কোড স্ক্যান করার ব্যাপারটা নাকি অনেকের মোবাইলে হচ্ছে না। মানে অনেকের মোবাইলে এমন হচ্ছে যে স্ক্যানার যে সফটওয়্যার আছে সেটা হয়তো ইনস্টল হচ্ছে না ক্যাশ মেমোরির প্রবলেমের জন্য, বা এমন অনেকের আছে যে ক্যামেরা স্ক্যান করতেই পারছে না, ক্যামেরার কোয়ালিটি এত ডাউন হয়ে গেছে যে স্ক্যান আর সে করতে পারছে না। তো যেহেতু সে স্ক্যান করতে পারছে না, অতএব আমাকে এখন কি করতে হবে না, যে কিউআর কোডটা আছে সেটাকে রিড করার একটা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সেটাকে যদি আমরা একটা অন্য কোনো ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়াইফাই এর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড, মানে যে ওয়াইফাই আমার মোবাইলে কেউ সেট করে দিয়েছে অথচ সে আমাকে কিন্তু পাসওয়ার্ডটা বলেনি, তাহলে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি এই প্রসেসে খুঁজে বার করতে পারবো। সেই প্রসেসটা আমাদের কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখে নেবো। তো মেন কথা হচ্ছে, সেটাতে যাওয়ার আগে আমরা এটা বলে দিই, অনেকেই হয়তো এমন আছেন ভিউয়ার্স এখানে যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি। তো তাদের জন্য আমি একটু বলে দিই যে ওয়াইফাই এর যদি কানেকশন কেউ আমার মোবাইলে করে দেয় পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু আমি ওই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাবো। কি তার জন্য কি করতে হবে, আমাকে সিম্পলি সেটিংস এর মধ্যে গিয়ে ওয়াইফাই তে যেতে হবে। যে ওয়াইফাই কানেক্ট করা আছে পেয়ার্ড বলে দেখাচ্ছে, সেই ওয়াইফাই এর মধ্যে ঢুকলে সেখানে কিন্তু আমার যে কিউআর কোডটা আছে সেটা কিন্তু দেখিয়ে দেয়। এবার কিউআর কোডটাকে যদি আমি আরেকটা মোবাইল দিয়ে যদি একটা কিউআর কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করি, তাহলে কিন্তু আমাকে ওই কিউআর কোডের যে ইউজার নেম দেওয়া আছে আর ওর এগেনস্টে যে পাসওয়ার্ডটা সেট করা আছে সেই দুটোই কিন্তু আমাকে দেখিয়ে দেয়। কিন্তু আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু হচ্ছে একটু আলাদা, যে আমি এখানে কিউআর কোড অনেকেই যেখানে অ্যাক্সেস করতে পারছেন না তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আর একটা ব্যাপার অ্যাড করে দিই, যে ওয়াইফাই রিলেটেড ভিডিও কিন্তু আমার মোবাইলে চলানোর জন্য, বা ধরো কোনো ডেস্কটপ কম্পিউটারের জন্য, ডেস্কটপের জন্য আমি কিন্তু সবার জন্যই ভিডিওগুলো বানাই। ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ভিডিও, এই ধরনের টেকনিক্যাল ভিডিও বা ভবিষ্যতে ইউটিউব রিলেটেড ভিডিও সারা জীবন ধরেই তোমরা কিন্তু এখানে পেতে থাকবে। যে গতিতে আমার চ্যানেল কিন্তু সাকসেস পেয়েছে, মনিটাইজড হয়ে গেছে, বা যে গতিতে আমার চ্যানেলের ভিডিওজে ভিউ আসে, প্রতিদিন সাবস্ক্রাইবার বাড়ছে, সেরকম যদি যে স্পিডটা সেটা যদি তোমরা পেতে চাও, তাহলে এই খুব তাড়াতাড়ি আমার চ্যানেলের অন্য আরো যে স্কিলফুল ভিডিওগুলো আসবে সেগুলোতে তোমরা নজর রাখো। আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়েছি যে কিভাবে তোমরা ভিডিওতে আরো উন্নতি করতে পারবে, তো সেই ভিডিওগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। তো চলো আসল যে সাবজেক্টে সেখানে ফিরে আসা যাক। তো আমি তোমাদের এখন যেটা করব, কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে আমি তোমাদের কিন্তু এই ব্যাপারটা দেখাবো যে তোমরা কিভাবে কিউআর কোড স্ক্যান না করেও ওয়াইফাই পাসওয়ার্ড বার করতে পারবে বা জানতে পারবে। তো চলো প্রসেসটা শুরু করা যাক। তো আশা করছি যে তোমরা কম্পিউটারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো আমি আমার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড দেওয়া যে কিউআর কোড, সেই কিউআর কোডটা আমি কি করেছি আমার কম্পিউটারের মধ্যে সেভ করে রেখেছি। তো এবারে তো আমি কি করব না, এই গুগলের মধ্যে গিয়ে একটা লিংক আছে, যে লিংকটা আমি তোমাদের জন্য এখানে খুলবো, সেই ওয়েবসাইটটা, সেটা হচ্ছে, তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা লিখবে, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমরা লিখবে জেডজিং, ZXING, জেডজিং ডিকোডার অনলাইন। তাহলে দেখবে অনেকগুলো তোমাদের কাছে পরপর লিংক আসবে। তার মধ্যে থেকে যে লিংকটা নিতে হবে সেটা হচ্ছে প্রথমটা যেটা আছে সেটাই নিতে পারো, ZXING ডিকোডার অনলাইন। এই ওয়েবসাইটটাতে আমি গেলাম।
সেখানে ওই ওয়েবসাইটের মধ্যে আরেকটা লিংক দেওয়া ছিল, সেখানে আমরা ক্লিক করলাম, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো এখন ঠিক এরকম ধরনের একটা উইন্ডো কিন্তু ওখানে এসছে। সেখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে তোমরা হয় কোনো ইমেজের ইউআরএল, অনলাইন ইউআরএল তোমরা এখানে এন্ট্রি করতে পারো, অথবা তোমরা কিন্তু নিচে এই যে চুজ ফাইল অপশন আছে, এখানে গিয়েও তোমরা যে তোমাদের কিউআর কোডের ফাইল যেটা তোমরা সেভ করে রেখেছো সেটাও কিন্তু তোমরা এখান থেকে এন্ট্রি করতে পারো। তো আমি কি করলাম, এখান থেকে চুজ ফাইলে গিয়ে আমার যে কিউআর কোডটা সেভ করা ছিল সেটাকে আমি এখানে চুজ করে নিলাম, ক্লিক করে আমি এখানে চুজ করে নিলাম। পাশে দেখবে একটা সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনটা ক্লিক করে যদি তোমরা দাও তাহলে এখানে কিছু ইনফরমেশন এসছে। আমি এটাকে একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো উপরে লেখা আছে ডিকোড সাকসিডেড, এবং তার নিচে কিন্তু আমার যে ওয়াইফাই এর ইউজার নেমটা দেওয়া আছে সেই ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, যেটা 2.4G গিগাহার্জ এর ইউজার নেম দেওয়া আছে সেটা দেখাচ্ছে, এবং WPA পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়া আছে সেটাও দেখাচ্ছে, এবং পাসওয়ার্ড যেটা আছে সেটাও কিন্তু এখানে শো করছে। তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ। এখানে এই ইনফরমেশন গুলোর সাথে সাথে আরো কিছু ইনফরমেশন এসছে, যেখানে যে পাসওয়ার্ড রিলেটেড এবং ইউজার নেম রিলেটেড টোটাল ক্রেডেনশিয়ালের যে ডেটাটা আছে সেটা কিন্তু এখানে ডিকোডিং করেছে। তোমরা এখানে এই ব্যাপারটাও বলতে পারো যে এই যে আমরা ডিকোডিং করছি এখানে কি আমাদের কোনোভাবে সিকিউরিটি কোনো লিক হচ্ছে বা কোনো ডেটা লিকেজের ব্যাপার আছে, পাসওয়ার্ড যে আমরা এইভাবে দেখছি আর কি অনলাইনে গিয়ে। তো সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে পুরো যে ব্যাপারটা আমরা যে ডিকোডিং বা এনকোডিং করি, বা আমরা যে এআই রিলেটেড যে সমস্ত কাজ আজকাল করছি তার সবেতেই কিন্তু একটা সিকিউরিটি ম্যাটার কিন্তু থেকেই যাচ্ছে। পুরোটাই কিন্তু ডেটা নিয়েই গেম প্লেইং। তো তো এটাই আমার বলার বিষয় যে তোমাদের এই ডেটা সিকিউরিটি ব্যাপারটাতে, এই কেসটাতে, এই পাসওয়ার্ড ডিকোডিং করার কেসে অতটা চিন্তা করার তোমাদের দরকার কিন্তু নেই। তো যাই হোক, তোমরা একটা নতুন প্রসেস নিশ্চয়ই শিখলে যে কিউআর কোডকে কিভাবে টেক্সটে কনভার্ট করা যায় এবং সেখান থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড কিন্তু জানা যায়। আশা করি এই প্রসেসে তোমরা যে কেউ যদি তোমাদের মোবাইলে তোমাকে না বলে তোমাদের মোবাইলটা নিয়ে পাসওয়ার্ডটা সেট করে দেয় ওয়াইফাই এর, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা এই প্রসেসে নিজের মোবাইলেই কিন্তু তোমরা সেই পাসওয়ার্ডটা জেনে নিতে পারবে এবং যখন খুশি সেটাকে আবার পুনরায় কানেক্ট করতে পারবে। তো যদি তোমাদের ভিডিও তোমার ভালো লেগে থাকে, এই যে ভিডিওটা তোমাদের দেখালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও। আর চ্যানেলে নতুন যদি এসে এইরকম ধরনের ভিডিও দেখছো, টেকনিক্যাল, হাইলি টেকনিক্যাল ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আমি আবার নিশ্চয়ই আসবো। তো ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।